খবর 7 দিন কোনোভাবেই খুন ধর্ষণকে মান্যতা দেয় না, ঠিক তেমনি আত্মহত্যার মতন সামাজিক ব্যাধিকেও প্রশ্রয় দেয় না। কিন্তু খবরের স্বার্থে খবরটি করবার জন্য আমরা দর্শকদের কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। না, আমার ভাইকে মেরে ফেলেছে ওরা। ও সুসাইড করে নে ওরা মেরে ফেলেছে। ওর বোন এসে বিষ দিয়েছে। যদি আমি বিষ খেলে একটা খেয়ে একটা কোণে ঘুমিয়ে পড়বো, আমি জানি ইচ্ছা করে করছি। আর যদি আমার ইচ্ছা করে খাওয়া ঘরে পুরো ছেটানো থাকবে বিছনা ঘরে বারান্দায় নিচে ছেটানো আছে। বজবজে অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ভাইরাল করার ভয় দেখিয়ে আইফোনের দাবি দিতে না পারায় কি আত্মঘাতী যুবক নাকি খুন, উঠেছে প্রশ্ন। বজবজ পুরসভার 3 নম্বর ওয়ার্ডের গোলাম রসুল রোডের ঘটনা। পরিবারের অভিযোগ, সুমিত কুমার মাহাতো নামে প্রথম বর্ষের 18 বছরের এক সহকামী ছাত্রের সঙ্গে ওই একই পাড়ার বাসিন্দা পুষ্কর জয়সওয়াল নামে এক যুবকের নিবিড় সম্পর্ক গড়ে ওঠে। পরবর্তী সময়ে জানা যায় সম্পর্কের সূত্রেই তাদের মধ্যে প্রায়শই শারীরিক সম্পর্ক হতো। পরিবারের দাবি, নাম প্রকাশে অনিচ্ছুক সুমিতের এক বন্ধু জানিয়েছে সেই ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও তৃতীয় কোন ব্যক্তি তার মোবাইলে ধারণ করে। পরে সুমিতকে সেই ভিডিও পাঠিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন জিনিসপত্র চাওয়া হতো। দাবি, এর আগেও আইফোন 15 নেওয়া হয়েছিল। বর্তমানে দাবি ছিল আইফোন 16-এর। পরিবারের দাবি, সুমিত তুলনামূলক একটি কম দামের অন্য একটি মোবাইল কিনেছিল তাকে দেওয়ার জন্য, আর তারপরেই এই ঘটনা। পরশুদিন কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করে সুমিত। স্থানীয়দের সাহায্যে সুমিতকে বজবজের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। হাসপাতাল থেকেই বজবজ থানায় জানানো হয় এই মৃত্যুর খবর। অভিযোগ, একথা চাওয়ার হতেই পুষ্করের বোন সুমিতের বাড়িতে ঢোকে সুমিতের মোবাইলে থাকা যাবতীয় ডেটা, এমনকি সমস্ত কন্ট্যাক্ট নাম্বারও ডিলিট করে দেয়। আর এখানেই উঠেছে প্রশ্ন, সুমিতের পরিবার এই কীটনাশকের গল্প জানতে পারার আগেই কি করে পুষ্করের পরিবারের লোকেরা জানতে পারলো সুমিত বিষ খেয়েছে? তাতে পরিবারের মনে হয়েছে সুমিতকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। ঘটনা হচ্ছে, এখানে পুষ্কর বলে ছেলে আছে, মোহিত বলে ছেলে আছে, ঠিক আছে? ওই ছেলেরা, ওরা সবাই 4 জন গ্রুপ আছে, বন্ধুরা ঘরে আসতো, আড্ডা মারতো, যা করতো। বাড়িতে একদিন সিগারেট খাচ্ছিলাম, ধরে বকেছি, চলে গেছে। তারপরের দিন এসছি, হঠাৎ না বলে দেখছি গেঁজা ভরে খাচ্ছে, ওইটা দিয়ে বান করলাম, হলো না। তারপরে আমি ভাইয়ের ফোনে অনেকটা মেসেজ দেখেছিলাম, এ বলছে আমাকে আইফোন 15 লাগবে। 15 দে, পুষ্কর বলছে আমার আইফোন 15 লাগবে। তারপরে এক সপ্তাহ পরে আপডেট হয়েছে 16। এবার বলছে আমার 16 দে, না তোর এমন কিছু ভিডিও রয়েছে যেটা আমি তোকে ব্ল্যাকমেল করে সবাইকে দেখিয়ে দেবো, তুই বাদে সুসাইড করবি। আর যে মেন ছেলেটা আছে তার মুখ, ভাইয়ের মুখ সবার আছে, আর একজন যে দাঁড়িয়ে ভিডিও করছে, ওরা ভেবেছিল কি সুমিতের ফোন থেকে ডিলিট করে দিলে আমরা ওকে ডাইরেক্ট ব্ল্যাকমেল করতে পারবো। কিন্তু ডিলিট, ওরা কি বাড়িতে যখন সুসাইড অ্যাটেম্প হয়েছে আর আধ ঘন্টার আগে ওরা 3 জন বাড়িতে ঢুকেছে, পুষ্কর, মোহিত এসেছিল, আর একটা বন্ধু ওরা ঘরে ঢুকেছে। তোমার ভাই আত্মহত্যা করেছে না মেরে দেওয়া হয়েছে? শোনো, আমি যতটা অবজার্ভ করতে পারছি ওটা আত্মহত্যা করা দেওয়া হয়েছে। বিকজ যদি আমি বিষ খেলে একটা খেয়ে একটা কোণে ঘুমিয়ে পড়বো, আমি জানি ইচ্ছা করে করছি। আর যদি আমার ইচ্ছা করে খাওয়া ঘরে পুরো ছেটানো থাকবে বিছনা ঘরে বারান্দায় নিচে ছেটানো আছে। তারপর ওরা যাওয়ার পর ওর বোন এসছে, তারা কেউ বুঝতে পারলো না কি ও কি খেয়েছে না। ওরা বোন কি করে বুঝে গেল এসছে খাওয়াতে, এসে জল খাওয়াতে এসছে? কখনো আগে আসতো না, তো কখনো আসতো না। ওই যেদিনকে কেসটা হয়েছে সেই দিনকে 2 বার এসছে। ওকে ব্ল্যাকমেল করা হচ্ছে আমাকে আইফোন 16 দে কিনে, নাহলে ভাইরাল করবো। আর যদি আপনাদের উইটনেস লাগে, আমি সিরিয়াসলি বলছি, আমার উইটনেসও রয়েছে, আমি কন্ট্যাক্টে কথা বলতে পারবো, ওকে সামনে শো করবো না আমি। আর এত বড় কাণ্ড হয়ে গেছে, টাকা ফাঁকা দিয়ে সব খাইয়ে বসানো আছে। আমরা জানি ওরা আগেও কাণ্ড করবার করেছে, 20 লাখ টাকা দিয়ে খাইয়ে বসিয়ে রেখেছে। আমরা ওই তো কি নাম আছে, পুষ্কর, আমরা ওকে চাই তোমরা সবাই ওকে ধরো, ওর গত গ্রুপ আছে সবাইকে ধরো। ফলটন খেয়েছে। আপনার নাম? অমিত কুমার মাহাতো। এই জায়গাটার নাম? ওটা কলেজ সড়ক। আপনি কি চাইছেন? আমি চাইছি আমার ইনসাফ দরকার। আর আমি চাইছি যে ওরা যুক্ত আছে, তারা পালিয়ে আছে কেন? ওদের মা বাবা কেমন? ওদেরকে যে কেস শুনেছে মারা গেছে, ওরা সবাই ছেলেকে বাইরে পাঠিয়ে দেয় কেন? আমার নাম হচ্ছে রিয়া রায়, আমি ওর বড় দিদি। মোহিত আমার কেউ হয় না। আমার ভাইয়ের নাম হচ্ছে সুমিত কুমার মাহাতো। ঘটনা কি হয়েছে আমরা কিছুই বুঝতে পারিনি। আমাদের যখন ফোন এসছে তখন আমরা দেখছি কি ও বিষ খেয়েছে, আর ও বোনটা এখানেই আছে, আর সবাই বউরা মিলে ওকে হসপিটালে নিয়ে যাচ্ছে। তারপরে ফোনে খোঁজা গেলে ফোনে পেয়েছি আমরা সবকিছু। আমাদের কিছুই বলে না আমার ভাই।
কিছুই বলেনি, সবকিছু আমরা ফোনে পেয়েছি, সব ভিডিও পেয়েছি, মেসেজ পেয়েছি ওর নামে। ও আবার ধমকি দিচ্ছিল, এখানে সবাইরা দেখেছে, দেখে আমাদের জানিয়েছে কি ও ছেলে এসে ধমকি দিয়েছে, তারপরে আমার ভাই সুসাইড করেছে। হ্যাঁ, ভিডিওটা ভাইরাল করে দেন। ভিডিও ভাইরাল করবো। ভিডিও কি বানিয়েছে আমরা সেটাও জানি না। ভিডিও বানিয়েছে, বলছে তুই যদি আমার ফোন কিনে না দিস তাহলে আমি এই ভিডিও ভাইরাল করবো আর তুই সুসাইড করে নিবি। তাই জন্য আমার ভাই কিছুই করে না। আমার ভাই এখন ফার্স্ট ইয়ারে নাম লিখিয়েছিল পড়ার জন্য কলেজে, আর বিউটি পার্লারে কাজ শিখেছিল। সে পার্লারে কাজ করে করে পয়সা জমাতো বা মা দিত, সে ছেলের চক্করে পড়ে। ভিডিও দেখি কি ওর থেকে পয়সা ফোন না, আমার ভাইকে মেরে ফেলেছে ওরা। ও সুসাইড করে নে, সুসাইড করে নে, ওরা মেরে ফেলেছে। ওর বোন এসে বিষ দিয়েছে। পুলিশ কোনো কিছু না, কিছুই বলছে না। এখন এসছে ওরা এখন এসছে হসপিটাল থেকে, যখন ও বলে দিয়েছে হসপিটাল থেকে কেস ফাইল করেছে, তাহলে উনি বলছেন তোমরা এসে আবার কেস ফাইল করো কিসের জন্য? ওরা আসবে আমাদের কাছে, আমরা কেন যাব কেস ফাইল করতে? পরে মোবাইল ব্যাকআপের মাধ্যমে সমস্ত ডেটা এবং মেসেজ পুনরুদ্ধার করে জানা যায় এই অশ্লীল ভিডিওর সত্যতার কথা। পরিবারের পক্ষ থেকে বজবজ থানায় এই মর্মে লিখিত অভিযোগ দায়ের করলেও যাদের বিরুদ্ধে অভিযোগ তারা সকলেই পলাতক। বজবজ থানার পুলিশ নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে। ঘটনায় এখনো পর্যন্ত কেউ আটক বা গ্রেপ্তার নেই। বজবজ থেকে টিনা রায়ের রিপোর্ট, খবর 7 দিন। কলেজে নাম লিখেছিল, কোথায় গেল ছেলেটা? ফার্স্ট ইয়ারে ছিল। কোন স্ট্রিম? মা কাহার নাম লিখা তো কলেজ সব দেখেছে, এখানে বউরা সবাই দেখেছে, সবাই। আমি এই জানতে চাচ্ছি। আমার ভাই সবাই ঠিক আছে বললে ওকে জিজ্ঞেস করো আমার ছেলে কেরম ছিল, কি নেশা ভাঙ ছিল, কি ছিল, কিছু ছিল না। ওদেরকে ওই ঘরে থাকতে তো বলি। বল কথা বলছি না, আর খবর পাঠিয়ে দিয়েছে। যখন ওই ছেলেটা ভালো ওর ছেলে কোথায় আছে ওদের? এমনই তাজা ও গুরুত্বপূর্ণ খবর পেতে খবর 7 চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন পেতে বেল আইকনটি টিপুন।